তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সানডে ছিল, সেদিন সানডের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেলাম। কোনো প্ল্যান নেই, হঠাৎ করে বেরিয়ে গেলাম। একজনকে ফোন করলাম যে চল ঘুরতে যাই। তো তারপর দুপুরবেলা হয়ে গেছিলো, তো খিদা পেয়ে গেছিলো, তো চলে আসলাম বন্দনা হোটেল। যে ভিডিওটা তোমরা আগেও একবার দেখেছো আমার ব্লগে। তো এখন বন্দনা হোটেলে লাঞ্চ সারবো, তো খাসির মাংস দিয়ে পুরো খেয়ে নিলাম এখানে। তো খাওয়ার পরে সেখান থেকে আবার বেরিয়ে গেলাম আবার যাওয়ার উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম ওর বাড়ির সামনে। দেখতে পাচ্ছ এখন দাঁড়িয়ে আছে আমার জন্য বলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, 1 ঘন্টা করে আমাকে বলছে যে ভাই অনেকক্ষণ তোর জন্য দাঁড়ায় আছি আর তুই এখনো আসতেছিস না। তো দেখতে পারো কি করা যাবে, রাস্তায় জাম ছিল। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি এখন জানি না, তো যাবো এখন। তো ওই যে আমার বাইক, তো বাড়ির সামনে এখন দাঁড়ায় আছি। ভাই চল, কতক্ষণ দাঁড়াবো তোর জন্য? 1 ঘন্টাকে দাঁড়ায় আছি। চল। আমার জন্য? হ্যাঁ, তো তোর জন্য 1 ঘন্টা থেকে দাঁড়ায় আছি। আমার জন্য না, তোমার জন্য। না না, তারপর ওদের বাড়ি থেকে বেরিয়ে চললাম সোজা রাস্তা। তো আমরা রাস্তায় প্ল্যান করলাম যে চল যাই শিবখোলা রাস্তা বা রংটং যে রাস্তা, সেই রাস্তা। তো যেতে যেতে দেখতে পাচ্ছি দুপাশে সুন্দর টয় ট্রেনের রাস্তা, যেটা রংটং এ দিয়ে গিয়েছে বা দার্জিলিং হয়ে। আমরা এখন দার্জিলিং মোড় হয়ে শুকনা হয়ে রাস্তাটা যেটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাবো রংটং এর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি সুন্দর পাহাড়ি রাস্তা আর দারুণ। আমি যাচ্ছি, আর রাস্তাগুলো সত্যি অনবদ্য ছিল, আর পাশের যে ভিউগুলো অসাধারণ। মানে না দেখলে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না, এতটা সুন্দর জায়গা। তো ভাই এটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, এটা হচ্ছে আমাদের ডুয়ার্স। তো তোমরা যারা যারা আসনি রংটং এর রাস্তা, তো অনেকে জানো হয়তো এই রাস্তাটা কতটা সুন্দর এবং কতটা নির্জন এবং কতটা ভালো। এবং এই রাস্তাটা বেশিরভাগ গাড়ি ঘোড়াও নেই, যে তোমার অসুবিধা হবে। আর সত্যি অনবদ্য জায়গা। আর তোমরা যারা যেখানে আসতে চাও নিশ্চয় আসতে পারো, রাস্তাটা খুবই সুন্দর। আর রংটং দার্জিলিং মোড় থেকে বেশিটা দূরেও না, শিলিগুড়ির থেকে 12 থেকে 13-14 কিলোমিটার দূরেই অবস্থিত এই রংটং। তো আমরা সেখানে একটু দাঁড়িয়ে এখন রিলস ভিডিও বা ফটো তুলে নিলাম। আর সেদিনকে আমাদের ওয়েদারটা সুন্দর ছিল, যে সত্যি অনবদ্য একটা ওয়েদার ছিল, যে ফটো তোলা বা ভিডিও করার জন্য সত্যি সেরা ছিল ওয়েদার। তো আমরা তখন এখান থেকে আবার রওনা দিলাম যে রংটং এর দিকে। তো দেখতে পাচ্ছি আমরা প্রায় রংটং এর কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে আমরা রংটং ঘুরে টুরে আবার যাবো হচ্ছে শিবখোলার উদ্দেশ্যে। তো শিবখোলা রাস্তাটা একটু উপর দিকে, বাদিক দিয়ে উপর দিয়ে উঠতে হয়। তো শিবখোলা রাস্তাতে এখন আমরা যাচ্ছি, সেই রাস্তায় শিবখোলা। তো দারুণ সুন্দর একটা ভিউ অনুভব করতে করতে আমরা এখন যাচ্ছি শিবখোলা রাস্তা। দেখতে পাচ্ছ চারপাশে পাহাড়, একপাশে চা বাগানগুলো এখন মাঝে মাঝে কিছু কিছু ইসে হয়ে গেছে, কিন্তু সুন্দর ওয়েদার। আর সত্যি অসাধারণ একটা জায়গাতে আসছি এখন আমরা। এখানে আজকে চলে আসলাম সানডে বলে। তো সত্যি অনবদ্য জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছ। তো আমি একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছি পাহাড়ে উঠছি। বেশিটা দূর না, পাহাড়টা ছোট্টই ছিল। রাস্তার পাশে গাড়িটা রেখে আমরা ভিডিও বানানোর জন্য একটু উপরে উঠেছিলাম। পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড় থেকে নিচের দিকে নামছি। তো আমার সাদা প্যান্টটা একদম বরবাদ হয়ে গেছিল সে পাহাড়ে উঠে। কি আর বলবো, বাড়িতে ওই দেখো শিলিগুড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ শিলিগুড়ি পুরো শহরটা দেখা যাচ্ছে। ঝালমুড়ি, ভাই ঝালমুড়ি খাবো এখন। চলো এখন ঝালমুড়ি খাই। ভাই কেমন লাগছে জায়গাটা? সেই অসম, দারুণ সুন্দর জায়গা। তোমরা যারা যেখানে আসোনি আসতে পারো ঘুরতে, সত্যি অসাধারণ জায়গা। পেছনে পাহাড়, আমরা এখন এই পাশে যাচ্ছি। দারুণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা। তোমরা যারা যারা আসোনি তো আসতে পারো এখানটা। এটা শিব মন্দির। জয় মহাদেব। তো অ্যাট লাস্ট আমরা চলে আসলাম যে শিবখোলার যে জায়গাটা, সেই শিবখোলাতে দেখতে পাচ্ছি শিবখোলার ব্রিজ। আর ব্রিজের পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির, যে শিব মন্দির। এবং এখানে রয়েছে রাম সীতা আর অনেক দেবদেবতার মন্দির আছে। তো আমরা সেই মন্দিরের ভিতরে গিয়ে যাবো। তো চলো, আমার পেছনে দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, যে ব্রিজটা তোমাদের পার করে আসতে হয়, এটা হচ্ছে সেই মন্দিরের গেট, শিবখোলা শিব মন্দির। তো এই মন্দিরে আমরা এখন প্রণাম করবো আর পুজো দিব। তারপরে দেখতে পাচ্ছি এখানটা আমরা একটু ভিডিও ফটোশুট করলাম। এখানে ভিডিও ফটোশুট করলো। আর আমরা দারুণ, সত্যি দারুণ মজা করেছি। আর এই জায়গাটা ঝর্ণাটা এখন নেই, ওয়াটারফলসে, তো আমরা সেই ওয়াটারফলসে দেখা সৌভাগ্য হয়নি। আর তারপর চলে গেলাম মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছি এখানে শিব ঠাকুর আছে, মা কালী আছে, তারপর দুর্গা ঠাকুর আছে, আরো রাম সীতা, তারপর বজরংবলী, আর অনেক দেব দেবতার মন্দির আছে। তোমরা যারা যারা এখানে আসতে চাও নিশ্চয়ই আসতে পারো। সত্যি অনবদ্য একটা সুন্দর মনোমুগ্ধকর জায়গা। মন তোমাদের শান্তি হয়ে যাবে জায়গাটাতে আসলে। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। তারপর এখানে প্রচন্ড খিদে পেয়েছে, তারপর নিয়ে এলাম আমরা চলে আসলাম। এখন আমাদের জন্য মিলে ম্যাগি খাবো। দেখতে পাচ্ছি দুটো ম্যাগি নিয়ে গেছি। ম্যাগিগুলোর দাম নিয়েছিল 40 টাকা করে, 80 টাকা দুটো ম্যাগি, 80 টাকা। তো ম্যাগি খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি সত্যি ভালো লাগবে। আর এটা একটা নতুন একটা কেটলি দেখলাম, দেখতে পাচ্ছ কেটলিটা কি সুন্দর, দারুণ সুন্দর একটা কেটলি জল খাওয়ার। শিবখোলা এখানে আমার দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে যাবো বাড়ির বাসায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই। লাইক কমেন্ট শেয়ার কিন্তু নিশ্চয়ই করবে। দেখা হচ্ছে।